আসসালামু আলাইকুম। আমন্ত্রণ প্রত্যেককে চ্যানেল আই সংবাদে। আমি দুর্গে মাতুন থাকছি আপনাদের সাথে। সংবাদ শুরু করছি সিটিসেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে। বাস চাপায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রের মৃত্যু, শোকার্ত আর বিক্ষুব্ধ ছাত্রদের সড়ক অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ। বাজেট অধিবেশনে যোগ দিচ্ছে না বিএনপি, পার্লামেন্টে যাওয়ার চেয়ে আন্দোলনই জরুরি বললেন বিরোধী দলীয় চিফ হুইপ। ঢাকায় চট্টগ্রামের মেয়র প্রার্থী মহিউদ্দিন চৌধুরী, দলের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী। আইন মন্ত্রণালয়ে অনিয়মের সমালোচনায় স্বয়ং আইনমন্ত্রীর সংগঠন, ৭২-এর সংবিধান নিয়ে মন্ত্রীরও সমালোচনা। এবং সারা দেশে উদযাপিত হচ্ছে শুভ বৌদ্ধ পূর্ণিমা, সার্বজনীন কল্যাণ ও শান্তি করে প্রার্থনা। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো সংবাদ। বাসের চাকায় পিষ্ট হয়ে এবার নিহত হলেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্র। নির্মম মৃত্যুর ঘটনায় শোকার্ত আর বিক্ষুব্ধ ছাত্ররা সড়ক অবরোধ করে কয়েকটি বাসে আগুন ধরিয়ে দেয়, ভাঙচুর করে কিছু যানবাহন। রিপোর্ট পরাগ আজিমের। মাত্রই বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে শনিবার থেকে ক্লাস শুরু করেছিলেন খন্দকার খানজাহান সম্রাট। সকাল ৮টার দিকে বোনের বাসায় যাওয়ার জন্য টিকিট কেটে বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন ইডেন কলেজের সামনে। সে সময় তাকে চাপা দেয় উইনার পরিবহনের একটি বাস। পেছনের চাকায় পিষ্ট হয়ে মাথায় গুরুতর জখম হন সম্রাট। কর্মচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। ওখানকার এক লোক ওর মোবাইল পেয়ে আমাকে ফোন করে মিরপুরে, আমি এসে ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে এসে দেখি তার লাশ পাই আর কি। সে আহসানুল্লাহ হলের ১৩৪ নম্বর থাকতো। হ্যাঁ, এইবারই কয়েকদিন আগেই সে শনিবারে তার ক্লাস শুরু হয়েছে, এক সপ্তাহ হয়েছে সে ক্লাস করতেছে। সম্রাটের মৃত্যু সংবাদ বুয়েট ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সকাল ১১টা থেকে পলাশী মোড়ে জড়ো হতে থাকে ছাত্ররা। কিছুক্ষণের মধ্যেই বন্ধ করে দেওয়া হয় আশেপাশের সবগুলো রাস্তা। একই সঙ্গে ভাঙচুর ও পোড়ানো হয় উইনার সহ কয়েকটি পরিবহনের বাস। সে টিকিট খেলে রাস্তার পাশে দাঁড়াইছিল। আপনারা যদি স্পটটা খেয়াল করেন দেখতে পাবেন এটা হচ্ছে পুরো রাস্তার পাশে স্পটটা, যেটা মিন যে তারা বাস দিয়ে যাওয়ার সময় বা গাড়িতে যাওয়ার সময় মেরে দিচ্ছে এরকম না, সেটা রাস্তার পাশে দাঁড়াচ্ছিল। এরকম অবস্থায় উইনার গ্রুপের একটা বাস পরে মারছে। স্টুডেন্টরা অনেক বেশি আবেগপ্রবণ হওয়ার কারণে কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া আমাদের বর্তমানে আমরা যেটা ঠিক করেছি যে এই রুটে কোনো উইনার কোনো গাড়ি চলবে না এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতি সত্বর আমাদের এই জায়গাটা বন্ধ করতে হবে। কিন্তু প্রবলেমটা হয়েছে, আমাদের প্রশাসন বারবার বন্ধ করার পরেও যেটা প্রবলেম হচ্ছে ডিএমপি এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যারা তারা বারবার এটা এই গেটটা তার বাসটা খুলে দেয়। আমাদের বিশ্ববিদ্যালয় অথরিটি যারা তারা এটা বন্ধ করতে চায় কিন্তু ডিএমপি সেটা খুলে নিয়ে চলতে, এই কারণে বারবার এখানে আমাদের দাবি হচ্ছে আমাদের ক্যাম্পাসের ভিতর দিয়ে কোনো গাড়ি চলবে না, শুধুমাত্র রিক্সা চলবে, আর কিছু না। বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের রাস্তায় যাত্রীবাহী বাস চলাচল নিষিদ্ধ করার দাবি জানিয়ে কয়েক ঘন্টা ধরে বিক্ষোভ চালিয়ে যায় ছাত্ররা। চ্যানেল আই, ঢাকা। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যোগ দিচ্ছে না বিএনপি। চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, এই সংসদে যাওয়ার চেয়ে আন্দোলন কর্মসূচি বাস্তবায়ন অনেক বেশি জরুরি। রিপোর্ট করছেন সালে বিপ্লব। স্পিকারের বিরুদ্ধে এন্তার অভিযোগ বিএনপির। গত অধিবেশনে বিরোধী দলের আশ্বাস দিয়েও স্পিকার তা করতে পারেননি। এই অভিযোগ এনে বিরোধী দলীয় চিফ হুইপ বলছেন তারা অকার্যকর সংসদে গিয়ে বৈধতা দেওয়ার পক্ষপাতী নন। বাজেট অধিবেশন যেহেতু সামনে, যেহেতু আমরা অধিবেশনে যোগ দিয়েছিলাম দেশের কথা, জনগণের কথা, জাতির কথা, আইন শৃঙ্খলা অবনতির কথা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, করিডোর, হিন্দুস্তানের সাথে যেসব চুক্তিগুলো করা হয়েছে এগুলো নিয়ে আলোচনা করার জন্য অনেকগুলো নোটিশ দিয়েছে, নোটিশও গ্রহণ করা হয়নি। বরং বেগম খালেদা জিয়ার মামলা তো প্রত্যাহার হয়নি, বরং নতুন করে তাকে আরো মামলায় সম্পৃক্ত করার জন্য এই সরকার ষড়যন্ত্র শুরু করেছে। অভিযোগ বিরোধী দলের উপর দমন পীড়নের, অভিযোগ জাতীয় বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে হয়রানির। তাই সংসদে না যাওয়াকেই যুক্তিযুক্ত বলছেন বিরোধী দলীয় চিফ হুইপ। ইতিপূর্বে আপনি জানেন যে সারা বাংলাদেশে বেগম খালেদা জিয়া ৬টি মহাসমাবেশে বক্তব্য শেষ পর্যায়ে
ঢাকা থেকে আন্দোলনের ডাক দিয়েছেন এবং আন্দোলন মানুষ চাচ্ছে দেশ এবং মানুষ বাঁচাবার জন্য। এই পার্লামেন্টের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ দেশ এবং জাতিকে বাঁচাবার জন্য বেগম জিয়া যে কর্মসূচি দিয়েছে সে কর্মসূচিগুলো পালন করে শ্রেয় দায়িত্ব। বাজেট অধিবেশন আগামী 2রা জুন। এখনো বিএনপির সংসদীয় দলের বৈঠক ডাকা হয়নি। সংসদীয় দলের বৈঠক থেকেই অধিবেশন বর্জনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা হবে। স্থায়ীভাবে সংসদ বর্জন করা হবে কিনা তা নিয়েও আলোচনা হতে পারে ওই বৈঠকে। সালে বিপ্লব, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন